সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী ইরশাদ করেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওই কঠিন দিন, ওই দিন যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোথাও কোনো ছায়া থাকবে না। দুনিয়ার এই বিশাল জমিন উত্তপ্ত তামার চেয়ে আরো বেশি গরম হবে, তীব্র গরম হবে, প্রখর হবে। মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে। সূর্যের প্রখরতার কারণে মানুষের মাথার মগজগুলি টকবক করে চেহারা দিয়ে শরীর বেয়ে পড়তে থাকবে। ওই কঠিন আসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর নিজের আরশের নিচে ভিআইপি স্টেজে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে 70 নম্বরের ব্যক্তি ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহ নবী বলেন, এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই ব্যক্তি এই প্রচন্ড শীতের মধ্যে রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজের সময় উঠে আরামের ঘুমকে হারাম করে দামি দামি কম্বল আর লেপকে লাথি মেরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজের মুসাল্লা বিছিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে আর আল্লাহর কাছে যদি হাত তুলে ডাকতে থাকে, আল্লাহ জীবনে এমন কোন নাফরমানি নাই, মাওলা আমি গুনাহগার দ্বারা হয় নাই, আল্লাহ সমস্ত গুনাহ থেকে মাফ চাই, তওবা করলাম। আল্লাহকে স্মরণ করে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহর ভয়ে দুনিয়ার সবকিছু ভুলে গিয়ে দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার ক্ষমতা, যেই লোক বাহিরে গেলে মানুষ থরথর করে কাঁপে, যেই লোকের এক কথায় মন্ত্রী মিনিস্টার চলে, এমন এত প্রভাবশালী হওয়ার পরেও যদি আল্লাহর ভয় অন্তরে আনতে পারে, চোখের পানি তো ছেড়ে দিয়ে আল্লাহ বলে ডাক দে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এমন অন্তরের মধ্যে আল্লাহর ভয় আর তাকওয়া যাদের আছে, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে আমি আল্লাহ একটা স্টেজ তৈরি করব, ভিআইপি স্টেজ, যেখানে কোনো রোদ লাগবে না, যেখানে কোনো গরম লাগবে না, আরাম এয়ার কন্ডিশনের চেয়ে আরো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আরাম, শীতাতপ নিয়ন্ত্রিত ভিআইপি স্টেজে মুত্তাকির জায়গা হবে।